নমস্কার, কেমন আছেন সবাই? তনুশ্রী ব্লগে সবাইকে স্বাগত জানাই। চলুন আজকে একটা দারুণ জিনিস আপনাদের সাথে শেয়ার করব। দারুণ একটা জায়গায় নিয়ে যাব। তো এখন যাচ্ছি মেয়েকে নিয়ে পরীক্ষা দিতে। আজকে মেয়েদের ভূগোল পরীক্ষা। সব্বার কাছে অনুরোধ করব যে প্লিজ পুরো ভিডিওটা দেখুন, ওয়াচ করুন, সুন্দর করে কমেন্ট করুন। আর আমি যে জায়গাটা আপনাদের আজকে দেখাবো সেই জায়গাটা অবশ্যই দেখুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। আমার তো ভীষণ ভালো লেগেছে। আমি আজ থেকে অন্তত কি বলবো, 20-25 বছর আগে গিয়েছিলাম। 2004 সালে গিয়েছিলাম। তো 4-এরও আগে হয়তো গেছিলাম। তো আবারও আজকে যাব সেই জায়গাটা, আমার অনেক দিনকার শখ। তো মেয়েকে দিয়ে তো আমি এদিক ওদিক ঘুরে বেড়াই, অনেক কিছু দেখালাম, গ্রাম দেখালাম, গ্রামের রাস্তাটার একবার মানে একদিক করে চারিধারে আপনাদের দেখিয়ে দিয়েছি। তো আজকে যাব একটা নতুন জায়গায়, ওই গ্রামেরই একটা নতুন জায়গায়। তাই সব্বারকে বলবো যে একটা দারুণ জিনিস দেখাতে যাচ্ছি, অনেক কষ্ট করে হেঁটে বৃষ্টির মধ্যে। সবাইকে বলবো কেউ স্কিপ করবে না। আর দেখো, আমি মেয়েকে স্কুলে ঢুকিয়ে দিলাম, আর এই যে বৃষ্টি চলে এলো। সবার কাছে অনুরোধ করব, প্লিজ 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 ভিডিওটি দেখে কমেন্ট করে যাবেন। কমেন্ট করে গেলে আমি আপনাদের কমেন্ট দেখে আপনাদের বাড়িতে গিয়ে ভিডিওটা ওয়াচ করে দিয়ে আসবো। তো চলো, দেখতে থাকো, সঙ্গে থাকো। এই যে বন্ধুরা, আজকে মেয়েদের ভূগোল পরীক্ষা। তো অনেকক্ষণ এসেছি, কিন্তু বৃষ্টি দেখলে তো কত বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য বেরোতে পারিনি। আজকে আমার খুব ইচ্ছা অনেক দিনকার যে দোগাছি মহামায়া মন্দিরটা দেখব। ঠিক আছে, অনেক বছর আগে এসেছিলাম, অনেক বছর আগে। তো সবাইকে জিজ্ঞাসা করছি যে মহামায়া মন্দিরটা কত দূর এখান থেকে। আসলে আমি তো ওই পাশ দিয়ে এসেছি, স্টেশনের ওই দিক থেকে। তো এই দিক থেকে কতটা আমি বুঝতে পারছি না। আর আমি যখন এসেছিলাম তখন এসব কিছুই ছিল না, দেখতেই পাচ্ছ পেছনে কিছুই ছিল না। এখন সব নতুন করে সব হয়েছে, তো সেজন্য চিনতে পারবো না। তো সেই কারণে সবাইকে জিজ্ঞাসা করছিলাম, এগুলো কি ড্রাগন ফলের মতন? দেখো তোমাদের দেখায়, দাঁড়াও। দেখো, ড্রাগন ফলের মতন দেখতে ফলগুলো, কিন্তু ড্রাগন নয় এগুলো, দেখেছো? ড্রাগনের যেরকম গাটা হয় না ওই রকম, কিন্তু ড্রাগন না। তো চলো, তোমাদের একটুখানি গ্রামের রাস্তা, গ্রামের পরিবেশ দেখাতে দেখাতে নিয়ে যাই। আর আমিও দেখে আসি মহামায়া মন্দির। মহামায়া মন্দিরটা একটুখানি তো। আচ্ছা আচ্ছা, তো একটু জিজ্ঞাসা করে নিলাম। তো যাই হোক, চলো তোমাদের দোগাছি মহামায়া মন্দিরটা আমারও দেখা হবে, তোমাদেরও দেখা হবে। মন্দিরটা খুব সুন্দর, বলছি না অনেক বছর আগে এসেছিলাম। তাও কত বছর বলছি, দাঁড়াও, তখন আমার মেয়ে হয়নি, 2004-05 কথা বলছি। হ্যাঁ, তাহলে বুঝতে পারছো কত আগেকার কথা বলছি। এ দেখো, পেয়ারা হয়ে আছে, বাতাবি লেবু হয়ে আছে। মুদিখানা দোকান। তো যাই হোক, ওই দিক থেকে বলে না আমি আর চিনতে পারছি না রাস্তাটা। দেখি, অনেক দূর হলে তো মুশকিল না, আসার সময় দেরি হলে না টোটো করে চলে আসবো, দেখে তো আসবো। আর একটা দিন পরীক্ষা হবে মেয়েদের, 22 তারিখে, ব্যাস হয়ে গেল। তারপরে বাবা যা বৃষ্টি হলো না, সাংঘাতিক বৃষ্টি হলো। উফ, চলো, দেখো কত জল। আর আমার না এক জায়গায় দাঁড়িয়ে থাকতে, আমার এরকম টিনের ঘর খুব ভালো লাগে। আমার এক জায়গায় দাঁড়িয়ে থাকতে ভালো লাগে না। একটু হেঁটে হেঁটে, যদি এই কদিন একটু রোগা হয়েছে কি না কে জানে, তোমরা দেখে বলো তো যে এই কদিন আমি এত হাঁটছি, একটু রোগা হলাম কি না।
দেখো এখানেও একটা টিনের ঘর, কি সুন্দর। এই মহামায়া মন্দিরটা কত দূর ঘর? অনেকটা। এই বাবা, মানে যে সোজাই যেতে হবে তাই তো? হ্যাঁ, আচ্ছা চলো একটু জোর পায়ে হেঁটে যাই, আর একটু পরে আসছি তোমাদের সাথে কাছে। যদি আবার দেখাই না তখন আবার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তোমাদের দেখতে ইচ্ছা করবে না, ঠিক আছে? তো চলো পরে আসছি। এখানেও দেখো কত জমি বিক্রি হয়ে যাচ্ছে, দেখেছো? এখানেও জমি বিক্রি হচ্ছে। সবাই তো বলছে এখানে 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 করতে করতে তো অনেকটাই চলে আসলাম। বৃষ্টি চলে এলো, কি করে যাব? কি করে যাব? ও মহামায়া মন্দির চলে এসেছি, কিন্তু ঢুকতে হবে ওই পাশ দিয়ে। অনেক বছর আগে এসেছি, অনেক বছর আগে। চলো, মনে মনে ভাবছিলাম কি আসতে পারবো না, দেরি হয়ে যাবে, তো যাই হোক এসে গেছি। একটু দেখাবো তোমাদের। ও হ্যাঁ, ওই রকমই আছে, একটু 19-20 হয়েছে। একটু 19-20 হয়েছে, ওই রকমই আছে। এখানে লেখা আছে দর্শনের সময় সকাল 8টা থেকে 12টা, বৈকাল 8টা থেকে 7টা। গেটটা খোলা আছে, ওই জন্য জায়গা আমার কপালে আছে তাই হলো। এই দেখো মহামায়ার মন্দির। দেখো যে এখানে একটা মহাদেব বসে আছে, তো চলো যেতে পারলে অবশ্যই যাব। এখানে লেখা আছে আগে ঘুরে নিই বাইরেটা, তারপরে ভেতরটা যাচ্ছি। দেখো কত সুন্দর না, কত সুন্দর ভেতরটা দেখো। ঠাকুর আছে, এখান থেকে দেখেছো কত সুন্দর ভিতরটা। একটু যাই, চলো ওই পাশটা কি আছে দেখে আসি। যাওয়ার সময় টোটো পেলে চলে যাব, অনেক দিন ধরে আসবো আসবো করছি, আসা আর হয় না। ঠাকুর না টানলে তো আসা যায় না। এই দেখো এই দিকটা এরকম, চলো এই দিকটার কি আছে, কি সুন্দর জায়গাটা না? বাবা পেছন, দারুণ পেছন। এই দেখো কত সুন্দর মহাদেব বসে আছে, গাছটা কত সুন্দর দেখো। কবে থেকে ভাবছি আসবো 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 আসবো, আসা আর হয় না। চলো মায়ের কাছে যাই,
যার উদ্দেশ্য নিয়ে আসা তার কাছে যাই। এই পাশ দিয়ে বেরোই। খুব পেছল কিন্তু রাস্তাটা। দেখো, তোমাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানিও। হ্যাঁ, চলো দেখে আসি ঠাকুরের মুখ, মহামায়া। কি আছে দেখে আসি। আসলে এটা ঠাকুরের স্থান, তো কথা বলাটা ঠিক নয়, তাই জন্য কথা বললাম না। তো ছাতিটা নিয়ে যাচ্ছি, দেখো। চলো বাইরে গিয়ে দেখা করছি, ঠিক আছে? দেখো এখানেও ঠাকুরের সব ইয়ে আছে, ঠিক আছে? তো চলো চলে যাই। কত সুন্দর একটা হরিণ দেখো, গাছপালাতে ভর্তি, ঠিক আছে? খুব পেছল, সাংঘাতিক পেছল। ওই রকমই আছে আগের মতো। আগে এই জায়গা একটা বেদি ছিল গাছের, এখানে একটা গাছ ছিল, এখানে একটা বেদি ছিল, সেটাকে এখন ওরকম করে ঘিরে দিয়েছে এরমভাবে। দেখো জবা গাছটা কত সুন্দর, মাটিতে গাছ হলে ভালোই হয়। তো চলো আর কি দেখাবো, এবার টোটো ধরবো। এতটা রাস্তা আমি কি করে যাব, তাই না? টোটো ধরেই যাব। এই দিক দিয়ে, এই ডান হাত দিয়ে পেছনে, এই পেছনটায় গেলে আমাদের হচ্ছে টিনার মামার বাড়ি। এই রাস্তা দিয়ে গেলে টিনা ব্লগে টিনার মামার বাড়ি, এই রাস্তা দিয়ে গেলে পড়বে। আর কত জ্বালানি দেখে পড়ে আছে, ঠিক আছে? কত জ্বালানি পড়ে আছে। এখান থেকে টোটো পাবো না কি ভাই? না, হাঁটতে হাঁটতে তো যাই, অনেকটা রাস্তা এখান থেকে। চলো এই দোকানটা থেকে কিছু একটা কিনে নিই, মেয়ে ছুটি হলে খেতে পারবে। ও চলে আসলাম, এখন 10:41 বাজে। তাড়াতাড়ি চলে এসেছি, ভাবলাম দেরি হবে, দেরি হয়নি, তাড়াতাড়ি চলে এসেছি। আসলে মোবাইলে ক্যামেরা করতে করতে গেলে একটু দেরি হয়, যাওয়ার সময় একটু দেরি হতো, রাস্তা চিনছিলাম না তো, জানতাম না, তাই জন্য মনে হচ্ছিলো দূর দূর। আসার সময়টা অতটা অসুবিধা হলো না, আসার সময় তাড়াতাড়ি চলে এসেছি। তো চলো, আলুকে বিস্কুট খাওয়াচ্ছি। তোকে অনেক দিন ধরে দেখছি, কিন্তু বিস্কুট খাওয়ানোর মতন সুযোগ হচ্ছে না। চল আর একটু আছে, ওকে দিয়ে দেবো।
আমি আজ যদি কোন ক্লাস ফ্রেন্ড করে এ দেখো বিশ্বকর্মা ঠাকুর সব কালকে পুজো হবে। তোমার দেখো না আগ বৃষ্টি হচ্ছে আগ নিচে যায় না না এটা পুকুরের মধ্যে দেখো কত সুন্দর প্রচুর ডাটা চাষ হয়েছে। পুরো খাওয়া যাবে না চাষ এটা এগুলো সব মুখ চুলকাবে, চাষ নাই সব মুখ চুলকাবে। এটা সত্যি আমার খুব ভালো লাগে এই বাড়িটা।